ভালোবাসার মানুষটা আজকে হারিয়ে আমি বুঝতেছি আমার ভিতরটা কিরকম যন্ত্রণা করতেছে। কিন্তু সে একদিন আমার জন্য অনেক কান্না করবে। জানো প্রিয়, তোমাকে আমি কি না দিছি? তোমাকে আমি সব কিছু দিলাম। আমার শখের আইফোন তোমাকে দিয়ে দিলাম, কারণ আমি আইফোন দিয়ে কি করবো? আমি তো প্রবাস জীবনটা মানে কি, আমরা যারা প্রবাসীরা আছি, আমরা এই দেশে কাজ করতে আসি। তা আমাদের এই দেশে তো ভাব নেওয়ার কোনো দরকার নাই, আমাদের ভাব নেবো বাংলাদেশে। তা আমি ভাবলাম এটা ভাইবে একে আমি আমার শখের মোবাইল দিয়ে দিলাম, অনেক কিছু দিলাম। এই মেয়ের জন্য আমার পরিবার, আমি ছুটিতে গেছিলাম দেশে। যাওয়ার পরে 4 মাসের ছুটি নিয়েছিলাম, প্রায় 3.5 বছর পরে দেশে গেছিলাম। যাওয়ার পরে এই মেয়ের জন্য আমি 28 দিন থাকছিলাম। আমার ফ্যামিলিতে জানাজানি হয়ে যায় আমি মেয়ের সাথে দেখা করতে গেছি, বা আমি মেয়ের জন্য অনেক কিছু দিছি মেয়েকে, এগুলো জানাজানি হয়ে যা। তারপর আমার ফ্যামিলিতে আমাকে অনেক চাপ দেয়। চাপ দেওয়ার পরে অনেক ঝগড়া করলাম ফ্যামিলির সাথে। ঝগড়া করে তারপর আমি, আমার কাছে টাকা ছিল না, বা যত টাকা নিয়েছিলাম সবকিছু ভাঙ্গা শেষ। তারপর টিকিট কাটবো, ফ্যামিলির না জানে আমি ঢাকা এম্বাসির ভিতরে গেলাম। যার পরে আমার মামা মালয়েশিয়া থাকে, আমার মামাকে ফোন দিলাম, দেওয়া বললাম মামা আমার এমনি এমনি সমস্যা, আমি আর বাংলাদেশে থাকতে চাই না। পরে বললো আমার মামা তুই 4 মাসের ছুটি আনলি, 3.5 বছর পর আসলি আবার চলে যাবি, তুই তো ভালো মতন কেউ ওর মুখও দেখলি না। তারপর আমার ফ্যামিলির না জানে আমি রাত্রে 1টা বাজে আমি টিকিট কাইটা, ভোর 5টা বাজে আমার ফ্লাইট বাংলাদেশ ফজরের আজানের পরে। তারপর আমি টিকিট কেটে চলে আসলাম সৌদি আরবে। আমার ফ্যামিলিকে আমি বলছি আমি ঢাকাতে যাবো, সেটা বইলা আমি চলে আসলাম সৌদি আরব। বা আমার বাবা মার মুখও দেখতে পারছে না, কিন্তু আমার মামার জন্য জ্বর জ্বরে কান্না করছে। বলছি বাবা তুই 3 বছর পর 3.5 বছর পর দেশে আসলি, তুই না কই আমাদেরকে চলে গেলি, তোর মন কিভাবে এত ফাঁসান হইতে পারছে? কিন্তু আমি মেয়ের জন্য বা মেয়েকে ভালোবাসা আমার ফ্যামিলির মেয়ের আমি কষ্ট দিয়ে প্রবাসে চলে আসলাম। আর আজকে সে মেয়ে দেখলাম অনলাইনে অন্য ছেলেদের হাত ধরে বসে, অন্য ছেলেদের ইয়ে করে। আসলে কিন্তু অনলাইন জগতে আমরা যারা ভাবি ভালো, সেটা ভালো না, সেটা হচ্ছে একটা আবেগের জিনিস, সেটা টাইম পাস। অনলাইনে আমি যেটা মনে করি অনলাইন বলতে ভালোবাসা নাই, অনলাইন জগতের ভালোবাসা নাই। কারণ অনলাইন জগতের একটা টাইম পাসের জায়গা। তোমার জীবন নিয়ে আজকে খেলবে, কিন্তু তোমার ভালো জীবনটাকে ধ্বংস কইরা মাঝপথে তোমাকে ছাইরা চলে যাবে। কিন্তু দেখবা শেষ মতে, বা মেয়ে বা ছেলে, যদি আজকে মেয়ে যদি ছেলেকে ছাইরা দিয়া চলে যা, কিন্তু মেয়ে পরে কিন্তু স্বামীর ঘরে যে ঠিকই সুখে থাকে। বা ছেলে যদি মেয়েকে ছাইরা দিয়ে চলে যা, কিন্তু ছেলে বিয়ে করে কিন্তু অন্য নারী নিয়ে সুখে থাকে। তা আমি যেটা মনে করি অনলাইন জগতে ভালোবাসা বলতে কিছু নাই। তুমি যার জন্য জেদ্দুর করবা, সে তোমার জন্য এতটুক করবে না। তুমি যাকে ভালোবাসা, তোমার বুকের তো যতটুক ভালোবাসা আছে, বুকের মাঝখানে সবটা ভালোবাসা তুমি দিয়ে দিবা, কিন্তু দিন শেষ হলে দেখবা সে মানুষটা তোমার পিছে পিছে বদনাম করে। আমি দেখছি অনলাইন জগতে, আমি বন্ধু বান্ধব সবকিছু বানাই দেখছি, ঠিক আছে, কিন্তু মনের মতন কেউ পাইছি না। হ্যাঁ, মনের মতন একটা বন্ধু পাইছি, ঠিক আছে, কিন্তু এ বন্ধু আমাকে, হ্যাঁ আমি কখনোই বন্ধুকে বলতে পারবো না। বা সে যদি ভুললেও যাইতে পারে, কিন্তু আমি কখনো বলতে পারবো না। কারণ আমি দেখছি অনেক বন্ধুরা আছে অনলাইনের ভিতরে ডায়মন্ডের পাগল, অনেক বন্ধুরা আছে এটার পাগল। আমার একটা বন্ধু আসলো, কিন্তু হ্যাঁ ডায়মন্ড দিতে পারলে এর কাছে আমি কলেজের বন্ধু, না দিতে পারলে আমি কিছু না। কিন্তু বইলা লাভ নাই। আর আর আসলে ভালোবাসা অনলাইন জগতে কিছু নাই। তা আমি একটা রিকোয়েস্ট করলাম, ভালোবাসা জিনিসটা অনেকটা কষ্টের, অনেকটা আবেগ। কারণ আমি ছেলে আজকে বুঝতেছি, আমি আজকে পুরা পুরো সারাদিন আমি নেশা করছি, সারাটা দিন আমি নেশা করছি, আমার মাথা কিন্তু ঠিক নাই। যেটা সত্যি কথা, আমি মিথ্যা কথা বলবো না। আমি আজকে সারা দিন লাগে আমি নেশা কইরা, এখনো আমি কিন্তু দুনিয়ার কিছু দেখতেছি না, আমার চোখগুলা খালি অন্ধকারের মতো লাগতেছে। কেন? আমার মা মা বাবা এত কষ্ট কইরা মা বাবা মানুষ করছে, একটা মেয়ের কারণে জীবন আজকে শেষ করে দিতেছি। আসলে কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, সবাই কিন্তু ভালোবাসা বোঝে না। একটা কথা বলি বোন তোমাদেরকে, ভালোবাসা কিন্তু বারবার আসে না, ভালোবাসা কিন্তু একবার আসে। যে জানি না থাকো, অবশ্যই সে মানুষটাকে ধরার চেষ্টা করো। বা দেখো বোন, তোমার জন্য একটা ছেলে, তুমি চাইলে একটা ছেলের জীবন ধন্য করতে পারো, তুমি চাইলে একটা ছেলের জীবন নষ্ট করতে পারো। কারণ কি জানো, মেয়েদের কাছে ভালোবাসার অভাব নাই,
তোমরা বোন যদি ভালোবাসা দিয়ে যদি একটা ছেলেকে আগলে রাখতে পারো, খোদার কসম দিয়ে কইলাম সে ছেলেটা কখনো চেষ্টা করবে কি জানো, সে ছেলেটা ভালো একটা পথে যাওয়ার জন্য। কিন্তু দেখো, কোনো ছেলেদেরকে কষ্ট দিও না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম বোন, কোনো ছেলেদেরকে কষ্ট দিও না। আসলে ভালোবাসা আমি আজকে বুঝতেছি, লাইলু মজনুর প্রেম। আমি প্যারায় সময়, যে সময় রাত গভীর হয়, আমি ছাদের উপরে বসে বসে লাইলু মজনুর খালি গল্পটা আমি নিরিবিলি শুনি, অনেকটা ভালো লাগে। ভালোবাসার ঠিক সকল আছে, রকমের ভিডিও পেতে তো এতটুকু, আমাদের আর কি চ্যানেলটি বলবো, সাবস্ক্রাইব আর করুন। বলার মতন কোনো ভাষা নাই। আমাদের তো ভিডিও অসংখ্য সবার আগে ধন্যবাদ মামা পেতে শান্ত, বেল বাটনটিতে ক্লিক ইউ করুন। লাভ মি। আমাদের সাথে আর